চকরিয়া পূর্ব বড় বেওলা কাশিম আলী মিয়াজি পাড়ায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সালাউদ্দিন আহমেদের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা যুবদলের সদস্য সচিব শিকদার আতিকুল্লাহ সিদ্দিকী ও হানিফ চৌধুরী, বিএনপি পরিবার। চকরিয়া পূর্ব বড় বেওলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কাশিম আলী মিয়াজি শিকদার পাড়ায় 10 মার্চ বেলা 2টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে 17 থেকে 18টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যাপক ক্ষতি হয়েছে। পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবতা জীবনযাপন করছেন। আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া পরিবারগুলোর পাশে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের পক্ষে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা যুবদলের সদস্য সচিব শিকদার আতিকুল্লাহ সিদ্দিকী ও সার্বিক সহযোগিতায় হানিফ চৌধুরী, বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতারা ত্রাণ সামগ্রী নিয়ে পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ, এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাতামুহুরী সাংগঠনিক উপজেলা যুবদলের সদস্য সচিব শিকদার আতিকুল্লাহ সিদ্দিকী ও হানিফ চৌধুরী বলেন, গতকালকে যে আমাদের এলাকায় যে অগ্নিকাণ্ড হয়েছে, একটা 50-এর দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। আমাকে এখানকার স্থানীয় 2 জন ফোন দিয়েছে। শোনা মাত্র আমি এখানে চলে এসেছি। এসে আমি সর্বপ্রথম ইউনো মহোদয়ের সাথে আমি কথা বলেছি। উনি এখানে আসার জন্য আমি বলেছেন বদরখালি গিয়ে আমি এখানে আসবো, আপনাদের এগুলো আমি দেখব, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি ওই ইউনো মহোদয়কে অনুরোধ জানিয়েছি। পাশাপাশি আমাদের প্রশাসক জনাব আলামিন বিশ্বাস, ওনাকে ফোন দিয়েছি। উনি দ্রুত সময়ের মধ্যে এখানে এসে সার্বিক সব কিছু তদারকি করেছেন এবং স্থানীয় মেম্বাররা এখানে এসেছেন। বিশেষ করে তালেব মেম্বার, ওসমান মেম্বার, বাহাদুর আলম মেম্বার, মহসিন মেম্বার সহ এখানে গতকালকে অনেকেই এসেছেন। আমাদের এখানে এসেছেন আবু হানিফ চৌধুরী, তারপরে 3 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বদর মিয়া, সেক্রেটারি আলাউদ্দিন, তারপরে এখানে ইউনিয়ন বিএনপির সম্মানিত যুগ্ম সম্পাদক জনাব জাহিদুল ইসলাম জায়েদ ভাই সহ আমাদের উপজেলা ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক হেলাল ভাই সহ আমাদের এখানে আমাদের সার্বিক সহযোগিতা করেছেন আমাদের মানিক ভাই, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। আমার আরেকটা ছোট ভাই, যিনি এই বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করেছেন আমাদের তারেক সহ এখানে অনেকে এসেছেন, মিজান সহ 3 নম্বর 2 নম্বর ওয়ার্ডের সকল স্তরের নেতৃবৃন্দরাও এখানে এসেছেন। আমাদের দফাদার সাহেব এখানে এসেছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই। আমি এই অগ্নিকাণ্ডের ঘটনায় খুবই মর্মাহত। আমাদের নেতা জনাব সালাউদ্দিন আহমেদ আমাদেরকে সর্বোচ্চ আমাদের নেতৃবৃন্দর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যাতে অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সর্বোচ্চ দিয়ে আমাদের সহযোগিতার হাত বাড়াতে। পাশাপাশি আমি যেটুকু জেনেছি আমাদের ইউনিয়ন বিএনপি সহ উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে সর্বোচ্চ সহযোগিতা করেছেন, আরও আসবে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলা প্রশাসনের থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা চাইব। সর্বোচ্চ সহযোগিতা না পাওয়া পর্যন্ত আমার আপ্রাণ প্রচেষ্টা ইনশাল্লাহ থাকবে। যতদিন না পাই আমার তদবির প্রচেষ্টা ইনশাল্লাহ থাকবে। তো আমি আনুষ্ঠানিকতা শুরু করার জন্য আমি সম্মানিত ওনার একটু কথা নেন না। প্রবাসী পরিবার, বিএনপি পরিবার, দীর্ঘদিন থেকে আমরা চিনি। দুবাই রফিক পরিবার মানে চকরিয়ার বিএনপি পরিবার। তো আপনি হানিফ চৌধুরী সাহেব, আপনি প্রবাসে থাকেন, আমরা বিএনপি পরিবার থেকে আপনারা সবসময় সহযোগিতা করে থাকেন। আজকে এখানে এই যে গরিব এরা একদিন আগে ওরা মোটামুটি মধ্যবিত্ত ছিল, তারা গরুর ব্যবসা করে সুন্দর জীবনযাপন করত। হঠাৎ একটা দুর্ঘটনায় আগুনের লিলে শিকায় সব কেড়ে নিয়েছে।
তারা এখন কোল আকাশের মানবতার জীবনযাপন করছেন। অনেকে আসছেন তাদেরকে সহযোগিতা করার জন্য। কিছুক্ষণ আগে একজন নারী আমাকে বলল, বাবা গতকালকে পরশুদিন আমি মানুষকে দিয়েছি, আজকে আমার থেকে নিতে হচ্ছে। এতে মর্মাহত কতগুলি শব্দ, খুব বেদনাদায়ক। ঠিক এক সময় আপনি প্রবাসী ভাই, বিএনপি পরিবার, আপনি এখানে ত্রাণ নিয়ে ছুটে আসছেন। আমাদের যুবদল, ছাত্রদল, বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে সালাউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে ত্রাণ নিয়ে ছুটে আসছেন। তা আপনি এই অঞ্চলের মানুষের জন্য, আপনার পূর্ব বড়বেলা এই অঞ্চলের জন্য আপনার কী বার্তা রয়েছে প্লিজ একটু জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে আমি আনুমানিক 7টার সময় এই খবরটা শুনি। আমাকে শিকদার আতিকুল্লাহ সিদ্দিকী ফোন করে। আমি একটু শরীর অসুস্থ ছিল, গায়ে জ্বর ছিল, ঠান্ডা ছিল, এই জন্য আমি অনলাইনে ছিলাম না, হাসপাতালে ছিলাম। হাসপাতাল থেকে যখন পাশে আসি তখন আমি অনলাইন দেখি নাই। যখন আমাকে শিকদার আতিকুল্লাহ সিদ্দিকী ফোন করছে, বলতেছে মামা এরকম একটা হয়েছে, আপনার ওই আমাদের কাশেম আলী মিয়াজি পাড়া, শিকদার পাড়ায় 14টা পরিবারে 27টা ঘর পুড়ে গেছে। তখন আমি ওকে সাথে সাথে বললাম, বাগিনে ঠিক আছে, ওখানে কী করতে হবে, আমার যতটুকু সাধ্য আছে আমি অতটুকু চেষ্টা করব। আমি এখন তো একটা প্রায় 8:30 বেজে গেছে, আমি আসতে পারতেছি না, আমি আগামীকালকে সকাল আসবো। দোকান আমি আজকে চট্টগ্রাম থেকে সকাল 10টার দিকে রওনা দিয়েছি। রওনা দিয়ে আজকে আমাদের একটা মাতামরি বিএনপির উপজেলার আজকে একটা মিটিং ছিল, ইফতারের প্রস্তুতি মিটিং ছিল, জরুরি সভা ছিল, ওখানে অ্যাটেন্ড করছি। ওখানে অ্যাটেন্ড করাতে আজকে একটু বিলম্ব হয়েছে, এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আপনাদের সবার কাছে একটু বিলম্ব হলে আপনাদেরকে আসতে পারছি। তবে আমি আজকে প্রথম না, ইনশাআল্লাহ আজকে থেকে আমার হায়াত যতদিন থাকে আপনাদের পাশে আমার দ্বারা যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দিয়ে যাব। আমাকে যখন প্রয়োজন হবে, এখানে জায়েদ আছে, শিকদার আতিকুল্লাহ সিদ্দিকী আছে, বদর ভাই আছে, এই বাহাদুর বাগিরা আছে, উসমান আছে, আপনার মহসিন মেম্বার আছে, তালেব মেম্বার আছে, এদেরকে আপনারা আলাউদ্দিন আছে বাগিনা, ওদেরকে বললে যে কোনো সময় যে কোনো সুবিধা অসুবিধা আমাকে জানালে আমার আসতে হবে না, ইনশাল্লাহ আমি না এসে টেলিফোনে করে দেবো। এই আশা ব্যক্ত করে আপনাদের কাছে একটা কথা বলতে চাই। আমার প্রাণপ্রিয় অভিভাবক শ্রদ্ধেয় জনাব সালাউদ্দিন আহমদ, কক্সবাজার জেলার গণমানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক, এর জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং এর নির্দেশে আজকে আমরা এখানে এসেছি, এর জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিএনপি নেতা দীর্ঘদিন আপনার রাজপথের আমারও বন্ধু, আমি আপনাকে দেখেছি। হ্যাঁ, আপনি এই যে সংক্ষিপ্ত করে বলবেন, অনেকের কথা বলতে গেলে সময় লাগবে। এই যে আসলে গতকালকে আগুনের লিলিশিকা কেমন করে লেগেছে, মানুষের কষ্ট কী জিনিস সেটি আপনি নিজেই অনুভব করেছেন, কেমন দেখেছেন, এবং আসলে আপনার এলাকারবাসীর জন্য আপনার এই যে দেশ বিশ্ববাসী কী বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কালকের আগুনটা অত্যন্ত বেদনাদায়ক। বৈদ্যুতিক শর্ট থেকে আগুন সূত্রপাত হয়েছে প্রায় 2টার দিকে। আমি ছিলাম এই ঘটনায় পানি নিবানোর জন্য, ফায়ার সার্ভিসকে ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমাদের প্রিয় নেতা আলহাজ সালাউদ্দিন সাহেবের সাথে পিএসের সাথে কথা বললাম। পিএস বলবো, স্যার তো ব্যস্ত আছে, কী ব্যাপার আমাকে বলো। বলছি যে এই বিষয় সালাউদ্দিন ভাইকে অবহিত করেছি। সালাউদ্দিন ভাই বলতেছে আমি উপজেলা বিএনপি জামিল ভাইকে বলে দিচ্ছি, তোমাদের যা তা করবো। সর্বোপরি আমার ইউনিয়ন মাতামরি যুবদলের সদস্য সচিব এবং মাতামরি বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক জনাব আবু হানিফ চৌধুরী, এদের নেতৃত্বে এবং সালাউদ্দিন ভাইয়ের আদেশ ক্রমে আমরা সবাই মিলে ত্রাণ দিতে যাচ্ছি। আমার প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য, এবং যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে একটাই আশ্বাস দিতে আমার প্রিয় নেতা আলহাজ সালাউদ্দিন আহমেদ, আপনাদের ভয় করা, আপনাদের যতক্ষণ ক্ষতিপূরণ না হয় ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে বিএনপি পরিবার থেকে সহযোগিতা অব্যাহত থাকবে এবং প্রশাসনিকভাবেও সহযোগিতা অব্যাহত থাকবে, এই বলে আমি ধন্যবাদ। ঘর আছে আবার ঘর ওয়া লদু মই কার বাদু বাবা আছে না বাদু আম ফিকি সা তারপর তোর ও ইয়া কি হল কে গেলে তো বেকো চলি Agora não vai ver que são. Don't check the law here. Dugun. Afalai. এখানে হইতাম দিলে মোহাম্মদ আলী হাসান আলী আহমদের বাড়ি। মোহাম্মদ আলী।
এটা আপনার বাড়ি? জি। কয়জনের বাড়ি এটা? এটা তিনজনের বাড়ি। তিনজনের বাড়ি। তিনজনের। আগুনটা লেগেছে কিভাবে? আগুনটা লেগেছে কারণের লোড কানেকশনের কারণে আগুনটা লেগেছে। আপনার কি কি ক্ষতি হয়েছে? আমার কি হয়তো আমি সম্পূর্ণ নিশ্চয় হন, আমার পুরো ঘর বাড়ি আমি এক পাওয়া শৈল রান্ধিবের মতো সমর্থন নেই। খোলা আকাশের নিচে মানবতা জীবন যাপন করতেছেন। আপনার বাচ্চা কয়জন আছে? আমার ছেলে মেয়ে আছে 6জন। এখন টোটাল বাড়ি পুরা গেছে কয়টি? টোটাল বাড়ি পড়া গেছে 18টি। 18টি না? জি। আচ্ছা, এর মধ্যে সকলের পরিবারের মধ্যে বাচ্চারা এবং পরিবারেরা আছে না? আছে। সবাই খোলা আকাশের নিচে মানবতা। সবাই খোলা আকাশ। সরকার থেকে কেউ আসছে? গতকালকে টিম আসছিল। কি কি দিয়েছে? কিছু প্রাণ বিতরণ করছে। টাকা দিছে টাকা দিছে 1000 করে। এরপরে অন্যান্য গুলো টিন দেওয়ার কথাবার্তা বলছে। বলছে দিবেন দিবেন করে টিন দেওয়ার কথা বলছে। সকলের কাছে সহযোগিতা চাই আমরা, আমাদের সব কিছু সব একদম নিশ্চয় এবং আমাদের মা তারা মানুষের দিয়ে আর মানুষের